গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের সময়ও চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় বাধা দেয়া হয়রানিমূলক ও অপমানজনক বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আ.ন.ম এহসানুল হক মিলন। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতা এহসানুল হক মিলন বলেন, চিকিৎসার জন্য বিমানবন্দর থেকে বিদেশ যেতে না দেওয়া বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কথা মনে করিয়ে দেয়, যা ফ্যাসিস্ট সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের এই আচরণে অসম্মানিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। বিদেশ যেতে আদালতের নির্দেশ থাকার পরও কেন আটকে দেওয়া হয় তা জানতে চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুতই এর সুরাহা প্রত্যাশা করেন এহসানুল হক মিলন। নিজের ক্লিন ইমেজের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তার নামে কোনো ষড়যন্ত্র চক্রান্তের অভিযোগ নেই। এর আগে বৃহস্পতিবার চিকিৎসার জন্য ব্যাংককে যেতে চাইলে নিষেধাজ্ঞা রয়েছে জানিয়ে এহসানুল হক মিলনকে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তো আমার ধারণা ছিল এই আধা ঘন্টার মতো আমার পাসপোর্টটা আসতে চলে গিয়েছিল, সেজন্য ভেবেছিলাম ওই মূলত বিষয়টি তা না, যে কোনো অদৃশ্য কারণে, যে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত যে কারণেই হোক আমাকে যেতে দেওয়া হয়নি। এবং সেইটাই আমার সেদিনকে অনুভূতি হয়েছিল যে বিগত 17 বছর আমি যখন বাইরে যাওয়ার চেষ্টা করতাম চিকিৎসার জন্য, তখন আমাকে যেতে দেওয়া হতো না। এবং কোর্ট থেকে ওয়ার্ডার নিয়ে আমি যেতাম, 3 বার গেলে 2 বার যেতে পারতাম বা 1 বার যেতে পারতাম, ফেরত দিত ইচ্ছা মাফিক।